টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া কলাগাছ ও আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী। এতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সেখানে। পরিবেশ বান্ধব এসব পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেলে দেয়া কলাগাছ ও আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় বিভিন্ন পণ্য। হস্তশিল্প তৈরির এই কর্মযজ্ঞ চালাচ্ছেন টাঙ্গাইলের মধুপুরের নারীরা। উদ্যোক্তারা বলছেন, মেশিনের মাধ্যমে গাছ ও পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নেন তারা। এরপর সেই আঁশ দিয়ে তৈরি করেন ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, জুয়েলারি বক্স সহ বিভিন্ন পণ্য। কলার আঁশ দিয়ে রশি, বেনি এগুলি তৈরি করি আমরা নিজেরাই। আমরা টিস্যু বক্স বানাই আনারসের বেনি দিয়ে, আঁশ দিয়ে। এগুলো আগে রশি লাগে পাহাই হাইরে, তারপরে সুতা দিয়ে মেশিন দিয়ে সেলাই করে তারপরে বানান লাগে। ওরা এখানে এসে ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নেওয়ার পরে পরিবারের একটা আয় উৎস তারা করছে। ব্যুরো ক্রাফট নামে একটি প্রজেক্টের মাধ্যমে নারীদের এসব পণ্য তৈরির উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান ব্যুরো বাংলাদেশের কর্মকর্তারা। এখানে কাজ করে অনেকেই সংসারের হাল ধরেছেন। তবে সরকারি সহায়তায় সরাসরি রপ্তানি করা গেলে উদ্যোক্তা আরও বাড়বে বলে আশা করছেন তারা। বর্তমানে আমরা এই কলা গাছ এবং আনারসের পাতা থেকে হোম ডেকোর পণ্য সহ, অফিস ডেকোর পণ্য সহ 50-এর অধিক পণ্য তৈরি করে থাকি। এই পণ্যগুলো তৈরি করে আমাদের অত্র এলাকার মেয়েদের কর্মসংস্থান হচ্ছে। তারা এখানে গ্রামে থেকেই ইনকাম করছে এবং তাদের পরিবার পরিচালনা করছে। যদিও একটু মধ্যবিত্তদের জন্য এক্সপেন্সিভ, কিন্তু আমাদের টার্গেট এটা আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে এই হস্তশিল্পগুলি রপ্তানি করার জন্য। প্রাথমিক অবস্থায় আমরা লোকাল মার্কেটে বিভিন্ন মেলায় উপস্থাপন করেছি। দেশের চাহিদা মিটিয়ে পরিবেশ বান্ধব এসব পণ্য আমেরিকা, চীন, ইতালি, সিঙ্গাপুর সহ বিশ্বের অন্তত 56টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ফারদিন নিরজ, ৭১।